বাংলাদেশের রাজনীতিতে দল নিষিদ্ধ করার ঘটনা নতুন নয়। কখনো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, কখনো ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে, আবার কখনো রাজনৈতিক সংঘাত বা নিরাপত্তার হুমকির যুক্তিতে অনেক দল নিষিদ্ধ হয়েছে এর আগেও। কিন্তু ঠিক কোন আইনের ভিত্তিতে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় বাংলাদেশে? রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে বেশ কিছু আইন রয়েছে। যেমন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের বলে সরকার চাইলে আইন অমান্য করার দায়ে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে। ১৯৭৮ সালের পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স অনুযায়ী কোনো রাজনৈতিক দল দেশবিরোধী মতামত প্রচার কিংবা কার্যক্রম চালাতে পারবে না এবং গোপন কোনো সংগঠনে যুক্ত থাকতে পারবে না। এছাড়া ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করেও বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার নজির রয়েছে। সম্প্রতি আওয়ামী লীগ এবং এর আগে জামায়াত ইসলামী ছাড়াও বেশ কিছু দলের ওপর নিষেধাজ্ঞার ইতিহাস আছে বাংলাদেশে। কোন সে দল আর তাদের পরিণতি বা কি হয়েছিল? শুরুতেই আসা যাক জামায়াত ইসলামী দলটির ব্যাপারে। এই দলটি বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে মোট ৪ বার নিষিদ্ধ হয়েছে। ব্রিটিশ আমলে ১৯৪১ সালে জামায়াত ইসলামী হিন্দ নামে প্রতিষ্ঠিত হয় আজকের জামায়াত ইসলামী। এরপর ১৯৫৮ সালে সব দলের সাথে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে আইয়ুব খানের সামরিক সরকার। এরপর আবারও ১৯৬৪ সালে দলটির কার্যক্রম নিষিদ্ধ হয় পাকিস্তানে। স্বাধীনতার পর ১৯৭২ সালে অন্য ৩টি ধর্মভিত্তিক দলের সাথে জামাতও নিষিদ্ধ হয়েছিল, কিন্তু পট পরিবর্তনের ফলে ১৯৭৯ সালে সক্রিয় রাজনীতিতে যুক্ত হয় জামায়াত। এরপর ২০১৩ সালে দলটির নিবন্ধন বাতিল হয় এবং গেল বছর ১ আগস্ট দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে ৫ই আগস্টের ক্ষমতা বদলের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যদিও এখনও নিবন্ধন ফিরে পায়নি জামায়াত ইসলামী। আওয়ামী লীগও স্বাধীনতার আগে ও পরে মোট ৩ বার নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। একবার তো খোদ শেখ মুজিবই আওয়ামী লীগ বিলুপ্ত ঘোষণা করেন। অদ্ভুত শোনালেও এই ঘটনা সত্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। এরপর ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা করে আওয়ামী লীগ সহ সব দল বিলুপ্ত করেন শেখ মুজিবুর রহমান। সর্বশেষ ২০২৫ সালের ১০ই মে অন্তর্বর্তী সরকার দলটির সব রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে। বড় বড় এসব রাজনৈতিক দল ছাড়াও আরও বেশ কিছু দল বাংলাদেশে নিষিদ্ধ করার ইতিহাস আছে, যাদের মধ্যে কেউ পুনরায় রাজনৈতিক কার্যক্রমে ফিরে যেতে পেরেছে, আবার কেউ এখনও নিষিদ্ধই আছে। বাংলাদেশে বামপন্থীদের জনপ্রিয় দল কমিউনিস্ট পার্টি বাংলাদেশ বা সিপিবির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল ১৯৭৭ সালে। তৎকালীন জিয়াউর রহমানের সামরিক শাসনের বিরোধিতা করাতেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল বলে ধারণা করা হয়। পরে ১৯৭৮ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে পুনরায় রাজনৈতিক কার্যক্রমে ফেরে সিপিবি। মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠা পূর্ব বাংলার সর্বহারা পার্টি বা পিবিএসপি এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি বা পিবিসিপি দল দুটিকে ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়, যদিও ১৯৭৪ সাল থেকেই দল দুটির কর্মীদের গ্রেপ্তার করা শুরু হয়। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মাওবাদী বামপন্থী দল দুটিকে নিষিদ্ধ করা হয়, যা এখনও পর্যন্ত নিষিদ্ধ অবস্থাতেই রয়েছে। এসব রাজনৈতিক দল ছাড়াও দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন চায় এরকম অনেক সংগঠন বা অনিবন্ধিত দলের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে। যেমন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি কিংবা হিজবুত তাহরীর মতো অন্তত ৯টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয় বিভিন্ন সময়ে, যা এখনও বহাল আছে। রাজনীতির পথে হাঁটতে গিয়ে কখনো আদর্শ, কখনো ক্ষমতা, আবার কখনো সহিংসতা, এমন নানা কারণে নিষিদ্ধ হয়েছে বহু দল। এখন প্রশ্ন হলো, নিষিদ্ধ করার প্রবণতা কতটুকু রাষ্ট্রের কল্যাণে আর কতটুকুই বা ক্ষমতার স্বার্থে? ফাল্গুনী রশিদ, পলিটিকা টিভি, লন্ডন।